আরে বাবা, আমাদের পার্শ্ববর্তী দেশ নাম কি? ইন্ডিয়া, ভারত। এই ভারতের জমিনের এই কয়েকদিন আগের ঘটনা সারা দুনিয়ার মানুষে জানে। জানে কি জানে না? আল্লাহর এক বান্দা, নাম হলো জিতু মুন্ডা। কি মুন্ডা? দেখেন টাকার অভাবে কি কাজ করেছে বান্দা। টাকার জন্য শুধু বোনের কবর থেকে, বোনের লাশ থেকে কঙ্কাল বের করে কাঁধে করে ব্যাংকের সামনে নিয়ে হাজির হয়েছে। দেখছেন কি দেখেন নাই? সারা দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক আছে না নয়? হাজার 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 লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে পড়ে আছে, খাওয়ার মানুষ নাই, আছে না নাই? কিন্তু কি ব্যাপার, আমার কত গরিব ভাই, কত অসহায় মানুষ না খাওয়ার জন্য রাস্তায় পড়ে আছে। ঠিক না বেঠিক? এক বেলা খাওয়ার জন্য ছটপট করে রাস্তায় পড়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা নতুন জামা পরিধান করবে, টাকা পায়? টাকা নাই। একটা ভালো বাসস্থানে সুন্দরভাবে একটু থাকবে, টাকার সিস্টেম কেন? টাকা। কারো টাকা আছে, টাকা খাওয়ার মানুষ নাই। কিন্তু কত মানুষ রাস্তায় পড়ে ঘুমায়, টাকা না থাকার কারণে কষ্টে সময় কাটা। কথা বলেন ঠিক না বেঠিক? টাকার জন্য মানুষ কি না করতে পারে। আরে বাবা, বুঝাবার জন্য বলি, কয়েকদিন আগের ঘটনা, বেশি দিন আগের ঘটনা নয়। আঙ্গুল দিয়ে আপনাদের কি বুঝায় দেয় মানুষ টাকার অভাবে পড়ে কি করে কি না করে রে বাবা। আরে বাবা, আমাদের পার্শ্ববর্তী দেশ নাম কি? ইন্ডিয়া, ভারত। এই ভারতের জমিনের এই কয়েকদিন আগের ঘটনা সারা দুনিয়ার মানুষে জানে। জানে কি জানে না? আল্লাহর এক বান্দা, নাম হলো জিতু মুন্ডা। কি মুন্ডা? দেখেন টাকার অভাবে কি কাজ করেছে বান্দা। টাকার জন্য শুধু বোনের কবর থেকে, বোনের লাশ থেকে কঙ্কাল বের করে কাঁধে করে ব্যাংকের সামনে নিয়ে হাজির হয়েছে। দেখছেন কি দেখেন নাই? আরে বাবা, এই নিউজ দেখার সাথে সাথে আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে। একজন মানুষ কেমন কষ্টের মধ্যে থাকলে এমন কাজ করে বাবা। একজন মানুষ কেমন অভাবের মধ্যে থাকলে এমন কাজ করে, একটু চিন্তা করে। এই জিতু মুন্ডা নিজের বোন করলা মুন্ডা মৃত্যুবরণ করেছিল। মৃত্যুবরণ করেছে দেখেন টাকার কারণে, টাকার অভাবে। একটা পোশাক কেনার জন্যে, একবেলা ভালো খাবার খাওয়ার জন্যে কি করেছে? নিজের বোনের কবরের পাশে গিয়া কবর খনন করেছে। কবর খনন করে এই লাশ থেকে কঙ্কাল বের করেছে। কঙ্কাল বের করে পরিষ্কার করে এটা সালার বস্তার ভিতর ঢুকাইয়া দড়ি দিয়া বেচাইয়া এই মানকিহুন কাদের মধ্যে নিয়া প্রায় 3 কিলোমিটার দূর পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সামনে নিয়ে হাজির হয়েছে। কেমন কষ্টকর! বোনের লাশ কবর খনন করে কবর থেকে কঙ্কাল উঠাইয়া পরিষ্কার করে বস্তার ভিতর প্যাকেট করে 3 কিলোমিটার কাদের মধ্যে করে নিয়ে ব্যাংককের সামনে হাজির হয়েছে। তাহলে কেমন তার টাকার প্রয়োজন, কেমন টাকার দরকার চিন্তা করছে? বলেন মাত্র 19,300 টাকার নিউজ দেখলাম। কয় হাজার? ধরেন 20,000 টাকা। আপনারা এখানে যারা আছে, আমি জানতে চাই, আজকে যদি আপনার বোনের মৃত্যু হয়, কাফন দাফন করার পর যদি আপনি শুনেন ব্যাংকের মধ্যে 20,000 টাকা রয়েছে, এই 20,000 টাকার জন্য কি আপনার বোনের লাশের কঙ্কাল নিয়ে ব্যাংকের সামনে হাজির হবেন? কথা বলেন না কেন? জোরে বলেন। আমি তো কমপক্ষে আমার বোনের ব্যাংকের মধ্যে যদি 1 কোটি টাকা থাকে, আল্লাহর কসম করে বলছি বাবা, আমার দ্বারা সম্ভব? হ্যাঁ, আপনাদের দ্বারাও সম্ভব। তাহলে কার দ্বারা সম্ভব হবে চিন্তা করেন। লোকটা কেমন কষ্টের মধ্যে আছে। এই নিউজ আমি পুরাটা পড়লাম, দেখলাম এই 2026 সালের প্রথম মাস জানুয়ারি মাসের 26 তারিখে তার বোন
এই জিতু মুন্ডার বোন করলা মুন্ডার মৃত্যু হয়েছে। খবর দেওয়ার পর ভাই জানতে পারলো তার বোনের অ্যাকাউন্টে 20,000-এর মতো কি আছে, টাকা আছে। এই আসল ঘটনা এটা। এই টাকা তোলার জন্য বারবার ব্যাংকের সামনে যায়, ব্যাংকে যায়। ব্যাংকের কর্মকর্তা আছে না নাই, দায়িত্বশীল ম্যানেজার, এদের কাছে যায়। ওরা বলে টাকা দেওয়া যাবে, যার নামে অ্যাকাউন্ট তার আসতে হবে। তার কি করতে হবে? আসতে হবে। এই ভদ্রলোক সরল মানুষ নিজের বাসায় বলল, আমার বোন তো মৃত্যুবরণ করেছে, তাহলে আমার বোন কিভাবে আসবে? আসা কি সম্ভব? আমার বোন মৃত্যুবরণ করেছে, আমি তার ভাই, টাকাটা আমাকে দিয়ে দেন। সুন্দরভাবে কি বলে নাই? একজন মানুষ কি এমনি ব্যাংকের কাছে গিয়ে টাকা আবদার করবে? কথা বলেন, আবদার করা সম্ভব? সরল মানুষ, ব্যাংকের মানুষ বলে কি, প্রমাণ দাও, তোমার বোন মারা গেছে, এটা মৃত্যুর সনদ দাও, না হয় তুমি যে ভাই এটা প্রমাণ করো। তো সরল মানুষ কিছু বুঝে, এগুলো ঝামেলায়, তাদের কাছে কি ঝামেলা। অনলাইন জগৎ, এটা আমাদের কাছে সহজ হতে পারে, কিন্তু তাদের কাছে এত সহজ নয়। তখন চিন্তা করলো, না না, এত ঝামেলা আমার দ্বারা সম্ভব না, এত প্রমাণ জোগাড় করা আমার দ্বারা সম্ভব না। যেহেতু তারা আমার বোনের মৃত্যু হয়েছে প্রমাণ চায়, তাহলে আমি আমার বোনের লাশ নিয়ে ব্যাংকের সামনে হাজির হব। চিন্তা করছেন? এই টাকার জন্য। তখন এই জিতু মুন্ডা নামের ব্যক্তি কবরের কিনারায় গেল। বোনের কবর খনন করে মাটিগুলো সরাইয়া দেখে লাশ একবারে পচে গেছে, এখন আছে কি কঙ্কাল। এই লাশের কঙ্কাল এই কবর থেকে বের করেছে, এই কঙ্কালে সালার মধ্যে বস্তা বেঁধে কাদের মধ্যে নিয়ে ব্যাংকের সামনে হাজির হয়েছে। এরপরে মানুষে আর অভাব নাই, ডানে মানুষ বামে মানুষ। ব্যাংকের কর্মকর্তা যারা আছে সবাই দেখে তো পাগলের মতো হয়ে গেছে, কি ব্যাপার? এমন ঘটনা তো আমার জন্মের পরে আমি দেখি নাই। আপনারা দেখছে? আপনারা দেখছে? সবাই আশ্চর্য হয়ে গেছে। সাথে সাথে পুলিশকে খবর দিল, টাকার জন্য এই লোক নিজের বোনের লাশের কঙ্কাল নিয়ে ব্যাংকের সামনে হাজির হয়েছে। তখন পুলিশ একটা সিদ্ধান্ত দিল, তোমার টাকা ব্যবস্থা হবে। তাহলে আমার কথা হলো, সময় থাকতে যদি এই গরিবের টাকাটা, তার বোনের হক যদি ভাইকে বুঝিয়ে দিত, একটু তদন্ত করে বের করে যদি ভাইয়ের হক, বোনের হকটা যদি ভাইকে বুঝিয়ে দিত, তাহলে তো শরীয়তের খেলাফ উল্টা কাজ এই ভদ্রলোক করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠে? শরীয়তে নিষেধ কবরে ব্যক্তিকে কাফন দাফন করার পরে সাবধান কবর থেকে উঠানো নিষেধ। বিশেষ প্রয়োজনে, মসজিদ অথবা রাস্তার প্রয়োজনে যদি উঠাইতে হয় জায়েজ আছে, এছাড়া নিজের ব্যক্তিগত স্বার্থে কোনো জায়েজ নাই। তাহলে চিন্তা করে দেখেন, এই টাকার জন্য কেন বোনের লাশের সাথে গাদ্দারি করলো ভাই? কেন বোনের লাশকে অপমান করলো? কেন অসম্মান করলো? বাবা চিন্তা করে দেখলাম, এমনি এমনি করে নাই, একমাত্র কষ্টের মধ্যে আছে, টাকার জন্যই করেছে। ঠিক না বেঠে? তাহলে সময় থাকতে যদি আমরা গরিবের পাশে দাঁড়াই, গরিবকে সহযোগিতা করি, তাহলে গরিব কি এমন কাজ করবে? আর যদি আমরা গরিবের পাশে না দাঁড়াই, গরিবের হক না বুঝিয়ে দেই, আমরা দান সদকা না করি, যাকাত না দেই, তাহলে তো এই গরিবগুলো এই কাজগুলো করতে বাধ্য হবে, করতে বাধ্য হবে। কি করবে? কি করবে? একটা পোশাক না থাকার কষ্ট আমি বুঝি না, আপনারাও বুঝবেন না। যার নাই সে বুঝে। এক বেলা খাবার যে খেতে পারে না সে বুঝে এক বেলা খাবারের কষ্ট। ঠিক না বেঠি? যার টাকার জায়গা নাই সে জানে টাকার জায়গার কত মূল্য। কিন্তু আমার বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়, এমন কোটিপতি, এমন লাখপতি যাদের টাকা ব্যাংকে ফালায় রাখে, গরিবকে দেয় না। এই ব্যাংকের টাকা নিয়ে কি কবরে যাবে? কবরে যাবে? আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।
আল্লাহ সকলকে বেশি বেশি দান করে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।